নমস্কার সবাই, আমার চ্যানেল হেসেল বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে একটা নতুনত্ব ভিডিও শেয়ার করব, যেটা কোনো রান্নার রেসিপি নয়, কিছু মুহূর্তের, যেগুলো আমার খুবই প্রিয়। এবং সকাল সকাল উঠেই আমি পড়তে গেছিলাম এবং পড়তে থেকে এসেছি, বাড়িতে অনেক লোকজন এসেছে এবং তাদের জন্য ঘুগনি আর লুচি তৈরি করা হচ্ছে। আটা মাখা হয়ে গেছে, মা মেখে রেখেছিল, কাকি আছে এবং সবাই মিলে হেল্প করছে। সবাই আমাদের খুব কাছের, তো আত্মীয় ঠিক বলা চলে না, ঘরের লোক এমনই। তো সেই রকমভাবে আটা মাখা হয়ে গেছে এবং লুচি তৈরি করা হচ্ছে। আর প্রেশার কুকারে এখানে আটা মাখা রেডি হয়ে গেছে। আমি আসতে থেকে সব কিছু রেডি। এখানে একটা ছোট্ট বাচ্চা এসেছে, এটা বুনু। তো ও খুবই মিষ্টি আর খুবই পাজি মানে ওর মুখের সামনে ক্যামেরা ধরলে ও এরকমই করে, এমনি সময় ও ঠিকঠাক। তো ওর মা ওকে ম্যাগি খাইয়ে দিচ্ছিলো, কারণ লুচি ও টুকটাক খাবে, বেশি তো খেতে পারবে না, সেই জন্য ওর মা ওকে ম্যাগি খাইয়ে দিচ্ছিলো। এখানে আমার ভাইটু রয়েছে, ও সেম ক্যামেরা ধরলে ওর যে মাথার কি হয় কেউ জানে না। আমি এখানে ছাদে গেছিলাম কয়েকটা জামা কাপড় মেলতে এবং গাছে জল দিতে। এসে দেখি মা মশলা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা মটরটা এর মধ্যে দিয়ে দেবে। আর আমাদের বাড়িতে মশলা এভাবেই কষানো হয়, কারণ মশলাটা কমই দেওয়া হয় ঘুগনির তুলনায়, কারণ মশলা কেউই বেশি খেতে পারে না। আর এখানে মা ডাল ঘুটনার সেই ঘুটনাটা দিয়ে মটরটাকে ঘুটে নিচ্ছিল, কারণ এরকম করলে নাকি মটরটা নরম হয় আর খেতে খুব ভালো লাগে। এখানে আমি এই আটাগুলোকে গোল গোল করছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। আমার একটা ফ্রেন্ড এসছে, আমার খুবই ভালো ফ্রেন্ড, সবাই মিলে খুব মজা করেছি, বিকেলবেলা খুব ঘোরাঘুরি করেছি। গোটা ভিডিওটা রিকোয়েস্ট থাকলো দেখার জন্য, কারণ এইসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে, আমিও ভীষণ মজা পাই আর সেই মুহূর্তগুলো মনে পড়ে, খুবই ভালো লাগে। এভাবে সবগুলোকে গোল গোল করে নিচ্ছিলাম। আজকে বাজারে গিয়েছিলাম, আর এখানে আমার ছোট দিদা এখানে পেঁয়াজ কাটছিল দুপুরবেলার মাংসর জন্য আর আর তার পরবর্তীতে আমি পরে মশলাটা মিক্সারে মিক্স করে নেব। তার আগে এখানে এইসবের সমস্ত তার পরবর্তীতে এখানে কাকি লুচি বেলছিল আর ভাজা হবে। আর লুচি দিয়ে ঘুগনিতে খেতে কিন্তু সবার ভীষণ ভালো লাগে, ভীষণ একটা প্রিয় খাবার। জল খাবার এরকম খাবার হলে তো খুব ভালো লাগে, তার জন্য মা এটাই তৈরি করেছিল। আর মিষ্টি আছে, চলো সবই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ঘুগনি রেডি, আমরা নিয়ে খেতে বসে পড়বো। আর এখানে বুনু, তার ঠাকমা, এই যে আমার বেস্ট ফ্রেন্ড আর তার মা, আর তাহলে আমার ছোটো দিদা। আর এখানে হচ্ছে আমি মশলাটাকে নিয়ে নিচ্ছিলাম, এই ভিডিওটা রাখা হয়নি। আদা নিয়েছি, রসুন নিয়েছি, একটুখানি রসুন ওটা আলাদা ভাজার জন্য। আর এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো, জিরে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এই যে এখানে মশলাটা রেডি হয়ে গেছে, এটা মাংসের আর মাছেরটা আলাদা করে করা হবে। এখানে ঘুগনিটা বাটিতে বেড়ে নিচ্ছিলাম আর লুচি ভাজছিলাম। তো লুচি ভাজা ফোন ধরে ভালো হচ্ছিল না, তাও যতটুকু হচ্ছিল করছিলাম। আর অল্প অল্প করে তারপর ফোনটা রেখে দিয়ে সব কটা লুচি ভেজে ফেলেছি, তাও এটা ফুলেছে খুব ভালো করেই। আর তারপরে এখানে আমি চা খাচ্ছিলাম, কারণ সকাল থেকে এসে আমার চা খাওয়া হয়নি। আর চা আমার সব থেকে প্রিয় জিনিস, যেটা না খেলে আমার সারা দিন ভালো চলে না। আর এসে আমার চা খাওয়ার কথা মা বলছিল, বাট আমি ভুলে গেছি। তারপরে আমি চাটা নিয়ে নিয়েছি, আর তার কিছুক্ষণ পরে এই লুচি আর ঘুগনিটা খেয়ে নিচ্ছি। এটা ভীষণ টেস্ট হয়েছিল, সবার প্রিয়। আমি 5টা নিয়েই বসেছিলাম, কিন্তু 3টে খেয়েছিলাম। যাই হোক, আমি লুচি খেতে ভালো লাগে না, মানে খুব ভালো লাগে প্রথম একটা বা দুটো, তার আশা খুব ভালো থাকে, কিন্তু তারপরে আর খেতে পারি না, সেটা আলাদা কথা। চলো, এই সব করতে করতে দুপুরবেলা 12টার দিকটা করে আমরা এখানে চোর পুলিশ খেলছিলাম। তো
খুবই মজা করেছিলাম আমরা। আর এই ভিডিওগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগছে। আমি ডাকাত পেয়েছিলাম আর সেটা খোঁজার কথা হচ্ছিল। এই সব করে প্রচুর মজা হচ্ছিল সবাই মিলে। আমরা এখানে 5 জন ছিলাম, আমার দিদি, ভাইটু, তারপর মামা, আমার মামাও সম্পর্কে হয়, আর আমি। আর এখানে হচ্ছে নিম পাতা আমি নিয়ে এসেছিলাম পাশের বাড়ি থেকে, কারণ আমার চুলে ভীষণ খুশকি হয়েছিল, আর তার জন্য নিম পাতার জল এখানে আমি দিয়ে নিয়েছিলাম। এটা অনেকটা আগের ভিডিও, গরমকালের ভিডিও। তো আমি এখন শীতে ছাড়ছি। এটা দুপুরবেলার খাবার হয়েছিল। এখানে লাউ পাতার একটা চাল কুমড়ো, না ওটা মিষ্টি কুমড়ো, ওটার একটা পাতা শাক রান্না করেছিল, মাংস, দই মিষ্টি, এখানে ভাজা কিছু, আর মাছ ভাজা, আর এখানে মাছের ঝোল ছিল। মাছ আর মাছের ঝোল আমি খাইনি, কারণ মাংস হলে মাছ তো আমার একদমই ভালো লাগে না, আমাদের কারোর ভালো লাগে না। কারোর বলতে আমাদের সমান বয়সের আমার দিদির সমান বয়সে না, দিদি অনেকটাই বড়, বাট দিদি মাছ একেবারেই ভালোবাসে না, বড়রা ভালোবাসে। তো বাবা জন্য নিয়ে আসা হয়েছিল, কারণ বাবা মাংসটা একেবারেই খাই না। আর এখানে আমরা সন্ধ্যেবেলা গেছিলাম, আমি পার্কে করছিলাম, আর এই ভিডিওটা আমার ছোট মামা তুলেছিল। এখানে আমাদের এখানে হনুমান মন্দির, এই মন্দির থেকেই এই 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার উপলক্ষে এই মন্দির থেকেই শোভাযাত্রাটা বার করা হয়েছিল। সেটাতে আমি যাইনি, আমার যাওয়া হয়নি, কিন্তু সবাই নাকি খুব মজা করেছে। আর এই মন্দিরে আমি প্রণাম করেছি। আমার খুবই ভালো লাগে এই মন্দিরটাতে, কারণ এই মন্দিরে ভীষণ শান্তি থাকে, আর লোক সমাগম অতটা বেশি হয়ে থাকে না। আর আমাদের ওই দিক থেকে এসেই এখানে একটা মন্দির পড়ে। এই মন্দিরটা সব রকম ঠাকুরের, মানে 4টে ভাগ করা রয়েছে। ওদিকে রয়েছে শিব ঠাকুর, এদিকে রাধাকৃষ্ণের, আরও অনেক কিছু রয়েছে, হনুমানজিরও রয়েছে। 4টে ঠাকুর মিলিয়ে এখানে রয়েছে, কৃষ্ণ ঠাকুরও রয়েছে। সব ঠাকুর মিলিয়ে এখানে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আগে এই 2 দিকটা করে ঘর ছিল, মন্দিরটা অনেকটা দূরে ছিল, অন্যরকম ছিল, কিন্তু নতুনভাবে এরকমভাবে তৈরি করা হয়েছে। এটা আগের থেকে অনেকটাই বেশি ভালো লাগে। তো চলো তোমাদের সাথে গোটাটা শেয়ার করি। এই মন্দিরটা মারোয়ারি পট্টি মন্দির নামে পরিচিত। এই মন্দিরটা ভীষণই সুন্দর। সবথেকে আকর্ষণীয় হচ্ছে এই মন্দিরের ড্রেসআপ, সমস্ত ঠাকুরের ড্রেসআপ, সমস্ত ফুলের ওপর মাথায় রেখে একই রকমের ড্রেস থেকে শুরু করে সাজগোজ, ডিজাইন সব কিছু এক রেখে ড্রেসগুলোকে তৈরি করা হয়। বিভিন্ন পুজোতে, বিভিন্ন অনুষ্ঠানে ড্রেস পাল্টানো হয়, আর ড্রেসগুলো ভীষণ সুন্দর হয়। আর চারিদিকে ফুল, সেই রং মিলিয়ে এখানে জামা কাপড় পরানো হয়, ভীষণ সুন্দর লাগে। তো তোমরা যারা পলাশীর মধ্যে থাকো বা পলাশীর বাইরে, তোমরা এই মন্দিরটাকে দেখতে এসো, ভীষণ সুন্দর। এদিকে 2 ঠাকুরের মন্দির। আর এই যে এই যন্ত্রটা সব ধরনের, মানে ঘন্টা থেকে শুরু করে কাঁসার সব কিছু যন্ত্র, এবং এই যে ঠাকুরগুলোর ছবি ওপরে, এগুলো এনাদের পূর্বপুরুষদের। তো সব কিছু মিলিয়ে এই মন্দিরটা অসাধারণ। আর গরমকালে, আমরা গেছিলাম গরমকালে, এই ভিডিওটা গরমকালে করা হয়েছিল, তাই পাখা চলছে। আর এই যে এই পথটা 3বার ঘোরার জন্য বানানো হয়ে থাকে। আমি যতদূর জানি যে 3বার এই মন্দিরের এই পথের পাক ঘুরে নিজেদের ইচ্ছা বললে নাকি সেটা পূরণ হয়, এরকম একটা কথা এখানে আছে। তো এটা খুব ভালো লাগে। আর আমাদের চেনা পরিচিত এই মন্দিরের, যারা মন্দিরটাকে তৈরি করেছে তাদের চেনা পরিচিত, তাই খুব ভালো লাগে আমাদের এখানে আসতে। আর এই পুচকিটা যে কখন আমাদের সাথে এটার মধ্যে ঢুকে গেছে আমরা খেয়ালই করিনি। সব কিছু নিয়ে খুব মজা হয়েছিল সেই দিন, আমরা ভীষণ মজা করেছি। এরকম সবার বাড়িতেই কিছু কিছু কাজিন থেকে থাকে, যে যারা আসলে মন মেজাজ সব ভালো হয়ে যায়।
আর খুব ঘোরাঘুরি হয়। আবার কিছু কিছু কাজিনরা রয়েছে যারা আসলে একেবারেই মুড খারাপ হয়ে যায়। সব মিলিয়ে সব কিছু মিলিয়েই থাকতে হয়, সব কিছুকে রাখতে হয়। তো সব কিছু যখন রাখতেই হয়, তার সাথে আরেকটা কথা, আমরা আসার সময় এই বোতলটা কিনে নিয়ে এসেছিলাম স্প্রাইটের। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি এখানে বরফ দিচ্ছিলাম, কারণ তখন বেশ গরম ছিল। আর এখানে বুনুটা বরফ চাইছিল, বাট সে তো খেতে পারবে না বাচ্চাদের। তো সেই মিলিয়ে আমরা এখানে চিয়ার্স করছিলাম। সব কিছু দিয়ে খুব ভালো লেগেছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বলো কেমন লাগছে, আর ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।